টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পোস্ত এবং কাজু বাদাম বাটা দিয়ে দুর্দান্ত স্বাদের চিকেনের একটি রেসিপি। আপনাদের বাড়িতে ছোটোখাটো গেট টুগেদারে এই রেসিপিটি কিন্তু মেনুতে রাখতেই পারেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। এই রেসিপির জন্য মূলত আমি দুটো মশলা বানিয়ে নেব। একটিতে রয়েছে কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং পেঁয়াজ, এর সাথে গোলমরিচ পেস্ট। দ্বিতীয়টায় রয়েছে কাজু বাদাম এবং পোস্ত খুবই মিহি করে পেস্ট। প্রথমেই আমি এবার এখানে মাংসটি ম্যারিনেট করব। এর জন্য আমি মাংসের মধ্যে প্রথমেই দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ। এবার আমি এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং গোলমরিচের যে পেস্ট করে রেখেছি সেই সম্পূর্ণ পেস্টটা দিয়ে দেব। এবার আমি এখানে কিছুটা টক দইও দিয়ে দেব। সর্বশেষে এবার আমি এখানে জিরের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি মাংসটি বেশ ভালো মতন কিন্তু এই মশলার সাথে মাখিয়ে নিয়ে আমি মাংসটি এখানে ম্যারিনেট করতে দেব। আপনারা একটু সময় নিয়ে মাংস ভালো মতন এই সমস্ত মশলার সাথে কিন্তু মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেলে মাংসটা আমি ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে আমি এখানে বেশ অনেকটা পরিমাণেই সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন গরম হয়ে যাবে এবার আমি ফোড়নে গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বার হলে এবার আমি এখানে আগের থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলি আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত মাংস যখন তেলের মধ্যে দেওয়া হয়ে যাবে এবার আমি এই তেলের মধ্যে মাংসটি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নেব। মাংস যখন বেশ ভালো মতন তেলের সাথে মেশানো হয়ে যাবে এবার পালা মাংসটিকে বেশ ভালো মতন কষিয়ে নেওয়ার। এই মাংস কিন্তু এখানে বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে। মাংস যত ভালো মতন কষানো হবে মাংসের স্বাদ কিন্তু তত আরও বেড়ে যাবে। এবার ঘন ঘন কিন্তু মাংস এরকম নাড়াচাড়া করে নিয়ে মাংসটি ভালো মতন কষিয়ে নিতে হবে। এবার মাংস কষাতে কষাতে মাংসের থেকে যখন এরকম তেল আলাদা হয়ে যাবে এবার আমি মাংসের মধ্যে কাজু বাদাম এবং পোস্ত যে বাটা সে বাটা আমি এখানে দিয়ে দেব। এবার আমি ভালো মতন মাংসের সাথে কাজু বাদাম এবং এই পোস্তর পেস্টটা মিশিয়ে নেব। ভালো মতন মেশানো হয়ে গেলে আবারও আমি মাংসটি এবার ভালো মতন একটু কষিয়ে নেব। মাংস এখানে ভালো মতন কিন্তু কষিয়ে নিতে হবে। এবার মাংস কষাতে কষাতে মাংসের থেকে যখন তেল এরকম আলাদা হয়ে যাবে এবার আমি এই মাংস সেদ্ধ করার জন্য এখানে আমি মাংসের বাটি ধোয়া যে জল, মশলার জলটি, সেই জল আমি এখানে দিয়ে দেব। আমি কিন্তু এখানে বেশি পরিমাণে জল ব্যবহার করব না। এবার মাংসে জল দিয়ে মাংসটি নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ভালো মতন মাংসটিকে ফুটতে দেব। মাংস যখন বেশ ভালো মতন এরকম ফুটতে থাকবে এবং মাংস যখন বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এবার আমি মাংসের মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটি আবারও আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ভালো মতন একটু ফুটিয়ে নেব। আপনারা মাংসটি কিন্তু একটু হালকা গ্রেভি রাখবেন। যত গ্রেভি রাখবেন দেখবেন মাংস কিন্তু নামানোর সময় এই গ্রেভি কিন্তু একদম ঠিক হয়ে যাবে। এবার আমি মাংসটি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমি মাংসটি নামিয়ে নেব। ব্যাস এইভাবেই কিন্তু আমি তৈরি করে ফেলব এই সুস্বাদু চিকেনের রেসিপিটি। আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেবেন।